আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। নেক্সট উইকে মার্কেটের সেন্টিমেন্টাল কি হতে পারে, মার্কেট বাই হতে পারে নাকি সেল, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথম আমাদের সামনে আছে ওয়ান ডে টাইম ফ্রেম। তো ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা সর্বপ্রথম এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, সাপ্লাই ডিমান্ড আমরা এখান থেকে আগে ফাইন্ড আউট করবো, দেন হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। তো আমরা এখন যদি একদিনের টাইম ফ্রেমে যদি আমরা ব্রেক অফ স্ট্রাকচার ফাইন্ড আউট করি, সেটা আমাদের সামনে হচ্ছে এটা এটা হচ্ছে ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার, যেটার প্রাইস হচ্ছে 2945। এটা মার্ক করে নিলাম আমরা। সেকেন্ড ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এটা, যেটা হচ্ছে 3045, এটাও মার্ক করে নিলাম। তো আমাদের এখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমরা একটু মার্ক করে নেব, সেটা কোথায়, যেটা রিসেন্টলি মার্কেট ক্রিয়েট করেছে। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। তো এগুলোর আমি লোয়ার লো গুলো নিয়ে নিলাম। আপনার ব্রেক অফ স্ট্রাকচারের লোয়ার লো হচ্ছে এটা, আর সেকেন্ড হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন সাপ্লাই ডিমান্ডটা নিব, আর হচ্ছে মার্কেট আপনার একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে মার্কেট এই সাপ্লাই ডিমান্ড খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড, আর সাপ্লাই হচ্ছে এটা। এখান থেকে মার্ক করে নিলাম। তো এটাকে যদি আমি এখন কপি করে নিই, দেখা যাচ্ছে মার্কেট কিন্তু এই সাপ্লাই ডিমান্ডটাকে খুব সুন্দরভাবে এখান থেকে রেসপেক্ট করছে। সেম আমি যদি এটাকে এখন এই লোয়ার থেকে এটা নিয়ে থাকি, পূরণ করবো, সরি, এই ক্লোনটাকে যদি আমি এই লোয়ার উপরে রেখে দিই, দেখা যাচ্ছে আমাদের এই পয়েন্টটাও সেম, ঠিক আছে। তো দেখা যাচ্ছে মার্কেট এই একটা সাপ্লাই ডিমান্ডকে মার্কেট খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে, হ্যাঁ। তো এটা আমরা আমরা এখন এখান থেকে এগুলো ডিলিট করে দিব, যেহেতু আমাদের এখন সাপ্লাই ডিমান্ডটা আমরা ফাইন্ড আউট করে নিয়েছি। তো এগুলো এখন আমাদের আর দরকার নেই। তো আমরা এখন এটাকে ডিলিট করে দিই। এখন আমরা এটাকে 4 আওয়ারে সুইচ করব। তো এটা হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম, হ্যাঁ। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা একটা জিনিস দেখি, মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে একটা ট্রেড লাইনকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে, হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এই থার্ড, এটা মার্ক করে নিলাম। আর এই সাপোর্ট জোনটাকে আমরা এখানে মার্ক করে নিলাম। তো দেখা যাচ্ছে মার্কেটের এখান থেকে রিজেকশন হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মার্কেট এখান থেকে কি আপনার রিভার্সাল হতে পারে, বা আপনার কিছুটা কারেকশন হয়ে রিটেস্ট করে মার্কেট আবার সেল হতে পারে কিনা, সেটা আমরা এখানে একটু দেখবো। তো এটার জন্য ফার্স্ট আমরা এখান থেকে একটু ফিবোটা মার্ক করব। ফিবোটা আমরা এই লোয়ার থেকে এই হাই পর্যন্ত মার্ক করে নিলাম, ঠিক আছে। তো আমাদের সামনে 50% এরিয়া হচ্ছে এটা, যেটাকে আমরা সাপ্লাই বলতে পারি। আর এটার অর্ডার ব্লক জোন হচ্ছে, এটা হচ্ছে অর্ডার ব্লক জোন। তো মার্কেট যদি নেক্সট উইকে মার্কেট যদি আপনার এভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এটাকে যদি ব্রেক করে দেয়, দেন হচ্ছে এখান থেকেও যদি মার্কেট আবার হায়ার লো ক্রিয়েট করে যদি এটাকেও ব্রেক করে দেয়, ব্রেক করার পর উইথ বুলিশ ক্যান্ডেল, এটা রিটেস্টে যেটা আসবে না, আমরা সেখান থেকে মার্কেটকে এন্ট্রি নিব ফর বাই সাইড, হ্যাঁ। এখান থেকে মার্কেট আপনার ভালো একটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। সেটা কতটুকু, সরি, সেটা কতটুকু আমরা একটু এখানে একটু ভালো করে মার্ক করে নেব। রিটেস্ট, এটা আপনার এতটুকু পর্যন্ত আমরা এটা ধরে রাখতে পারি, যেটা হচ্ছে মার্কেটের সাইকোলজি এরিয়া ফর এতটুকু বাই সাইড হতে পারে, নেক্সট টার্গেট এটা হতে পারে।
এটা হচ্ছে বাই সাইডের জন্য, হ্যাঁ, এটা ফর বাই সাইড, এটা ফর হচ্ছে বাই সাইড, যদি মার্কেট এভাবে একটার পর একটার আপনার জোন ব্রেকআউট করে থাকে। এখন আমরা সেল সেল সাইড দেখব, যে মার্কেট সেল হতে পারে, সেল সেল হলে কতটুকু হতে পারে সেটা আমরা দেখব। তো মার্কেট যদি এখানে এসে হায়ার হায়ার লো করে মার্কেট যদি এই আপনার 50% এরিয়া থেকে যদি রিজেকশন হয়ে একটা ভালো একটা আপনার বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, এখানে বিয়ারিশ এনগালফিং ক্রিয়েট করে এখানে আসার পর মার্কেট যদি আর কিছুটা উপরে উঠে যদি মার্কেট এটাকেও ফেল করে দেয়, এই আপনার সাপোর্ট জোনটাকে যদি মার্কেট ফেল করে দেয়, এটা রিটেস্টে আমরা মার্কেটকে এতটুকু পর্যন্ত টার্গেট রাখবো। কতটুকু সেটা হচ্ছে আমাদের নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার যেটা ছিল, যেখান থেকে মার্কেট বুলিশ হয়েছিল, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট ফর সেল সাইড। মার্কেট যদি এখানেও এসে যদি মার্কেটের ডাউনফল কন্টিনিউ রাখে, তো মার্কেটের নেক্সট টার্গেট থাকবে আমাদের এই লো সাইড, যেটা হচ্ছে 2830। ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট সেল জোন। আর যদি মার্কেট যদি এখানে এসে যদি এখানেও আপনার ভালো মোমেন্টাম দেখে যদি এখানে ভালো কয়েকটা বিয়ারিশ ক্যান্ডেল যদি এখানে ক্রিয়েট করে থাকে, এখানে যদি আপনার রিজেকশন হয়, যদি মার্কেট ইয়া হতে পারে, মার্কেট এখান থেকেও মার্কেট আস্তে আস্তে করে এখান থেকে বাইসাইড চলে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যদি মার্কেট এখানে যদি আপনার কিছুটা রেঞ্জিং করে সেক্ষেত্রে। আর যদি মার্কেট এখানেও এসে যদি এখানে আপনার ডাউনফল কন্টিনিউ রাখে, দেন হচ্ছে আমাদের নেক্সট বাই জোন থাকবে এটা, এভাবে হাই লো ক্রিয়েট করে মার্কেটে নেক্সট বাই জোন থাকবে আমাদের এটা। ঠিক আছে, এখন আমরা লক্ষ্য করলে একটা জিনিস, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু মার্কেট খুব সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। প্যাটার্ন কিন্তু এখনো ক্রিয়েট হয়নি, যদি মার্কেট ক্রিয়েট করে তাহলে এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। এটা হচ্ছে আপনার লেফট শোল্ড, হেড, রাইট শোল্ড। যদি মার্কেট এখানে যদি করে এই নেক লাইনটা যদি মার্কেটে ব্রেক করে দেয়, রিটেস্টে মার্কেট এখানে ভালো একটা ডাউনফল হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যদি হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করে, করার পর যদি আমাদের মেইন ফোকাস থাকবে এই সাপোর্ট ব্রেক করে কিনা। হ্যাঁ, এটা কিন্তু খুব স্ট্রং একটা সাপোর্ট জোন। যদি মার্কেট এই স্ট্রং সাপোর্টটা ব্রেক করে দেয়, এটা রিটেস্টে আমরা মার্কেটকে সেল সাইডে প্লে করতে পারি। সেটা কতটুকু সেটা আমরা অলরেডি আমি এখানে মেনশন করেছি। সেটা হচ্ছে, এটা আমার নেক্সট টার্গেট হচ্ছে 2950, সরি 40, অ্যান্ড সেকেন্ড হচ্ছে 2840। ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট আমাদের টার্গেট। এখন যদি মার্কেট আস্তে আস্তে করে যদি আমাদের এই এটাকেও ব্রেক করে দেয়, এটাকে ব্রেক করে দেয়, এটার পুল ব্রেক করে যদি মার্কেট এখানেও যদি আবার এখানে বিয়ারিশ ক্যান্ডেল যদি এখানে ক্রিয়েট করে ফেলে, মার্কেট এখান থেকে কিন্তু ফল হওয়ার চান্স আছে। ঠিক আছে, মার্কেট কিন্তু এখান থেকে ফল হওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই লিকুইডিটি জোনটাকে ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বাই সাইডে প্লে করব না। ঠিক আছে, মার্কেট যদি এখানে এসে যদি এটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে এটাকে ব্রেক করে, এটা রিটেস্টে আমরা এটাকে বাই সাইডে প্লে করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান ফর নেক্সট উইক। তো আমি এগুলোতে ডিলিট করে দিই, আমি সব ডিলিট করে দিই, এটা আমার বুঝতে সুবিধা হয়। তো আমরা আমাদের নেক্সট এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের যে কোনো একটাকে আমাদের এখান থেকে ব্রেক করতে হবে। হয় এটাকে ব্রেক করবে উইথ বুলিশ ক্যান্ডেল, না হয় আপনার না হয় এটাকে ব্রেক করতে হবে, সরি, এটাকে ব্রেক করতে হবে উইথ বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, মার্কেট যেটাকে ব্রেক করবে সেখান থেকে আমরা মার্কেটকে প্লে করব। ঠিক আছে, আর যদি মার্কেট এটাকে ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আমরা এটাকে প্লে করব। খুব সুন্দর আমরা এখানে মার্কেটকে এখানে আপনাকে আমাদের কাছে ওয়েট করতে হবে। এখন এমনও হতে পারে মার্কেট এই রেঞ্জের মধ্যে মার্কেট রেঞ্জিং করে 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 মার্কেট এটাকে ব্রেক করে দিয়ে মার্কেট এখান থেকে বসে চলে যেতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে নেক্সট উইকে। যেহেতু নেক্সট উইকে আমাদের কোনো কোনো ভালো কোনো নিউজ নেই, সেক্ষেত্রে মার্কেট কিছুটা এভাবে রেঞ্জিং হতে পারে। তো আশা করি আপনারা এই আমার এই অ্যানালাইসিসটা আপনার কাছে ভালো থাকবে, ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তা আজকের মতো এতটুকুই।
আল্লাহ হাফিজ।